ওরিও বিস্কুট বাচ্চাদের যেমন অত্যন্ত বেশি পছন্দের, তেমন ওরিও বিস্কুট দিয়ে তৈরি নানান রকম কেকের রেসিপিও কিন্তু বাচ্চাদের খুব বেশি পছন্দের। বিশেষ করে আমার ঘরের বাচ্চাদের তো ওরিও বিস্কুটের থেকে ওরিও বিস্কুট দিয়ে তৈরি কেকগুলো বেশি পছন্দের, তাই ওরা প্রায় আবদার করে থাকে। তো আজকে আমার মেয়ের জন্মদিন, সেজন্য ওর আবদার আজকে ওরিও বিস্কুট দিয়ে আবারও ডোরা কেক তৈরি করতে হবে। যদিও এটা আমি আগেও তৈরি করেছিলাম, তো সেদিনই ওদের খুব বেশি পছন্দ হয়েছিল, সেজন্য আজকে জন্মদিনের এই শুভ অবসরে আবারও ওর বায়না অনুযায়ী এই কেকটি তৈরি করলাম। তো দেখুন কতটা খুশি হয়ে খাচ্ছে ওরা। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেকের এই রেসিপিটি আবারও দেখে নেওয়া যায়। ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের 4 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই ওরিও বিস্কুটগুলো দিয়ে আজকে এই ডোরা কেকটি তৈরি করব। সেজন্য প্রথমে ওরিও বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলো আলাদা করে নেব। তো তার জন্য একটা বাটি নিয়েছি আর সমস্ত বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এখানে 4 প্যাকেট দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বিস্কুটের পরিমাণটা কিন্তু কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন সবগুলো বিস্কুট আমি ঢেলে নিয়েছি। এইবার এই বিস্কুটের ভিতরে যে ক্রিম আছে সেই ক্রিমটাকে চাকুর সাহায্যে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। এই ক্রিমটাও আমাদের কাজে লাগবে, সেজন্য ক্রিমটাকে আলাদা করে নেব। তো সবগুলো বিস্কুট থেকে ক্রিমটা বের করে নিয়েছি। এইবার এই ক্রিমের ভিতরে দিয়ে দেবো 1 চামচের মতো বাটার। তো আমার এখানে এই যে এই টিক্কিওয়ালা বাটার আছে, তো আমি বাটারটাকে দিয়ে দিলাম এর ভেতরে। আর যে নর্মাল দুধের সর হয় সেই দুধের সর এখানে দিয়ে দেবো। এটা কিন্তু গরম না, রুম টেম্পারেচারেরই দুধ আছে। তো এই দুধের উপরে যে সর হয়েছে 1 চামচের মতো সর দিয়ে দেবো। আর এই বাটার, ক্রিম এবং সর বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এতে করে ক্রিমের পরিমাণটাও বেড়ে যাবে আর ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, ক্রিমটাকে আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিমাণে বেড়েছে এবং ফ্লপিও হয়েছে। এবার এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এতে করে এই ক্রিমটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। আগেরবার আমি যখন কেকটা তৈরি করেছিলাম এই ক্রিমটা বাইরেই রাখা ছিল, যার কারণে ক্রিমটা গলে গিয়েছিল আর কেকের ভেতরে লাগাতেই কিন্তু কেকটা ঠিকঠাকভাবে জয়েন্ট হচ্ছিল না, স্লিপ করছিল। এরপর এই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর ভেতরে যে বিস্কুটগুলো ছিল সেই বিস্কুটগুলোকে হাত দিয়ে একটু ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। এবার এই বিস্কুটগুলোকে একটা পাউডারের মতো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, বিস্কুটগুলোকে পাউডারের মতো তৈরি করে নিয়েছি। এবার এই পাউডারটাকে একটা মিক্সিং বাউলের ভেতরে ঢেলে দেব। এরপর এই বিস্কিটের গুঁড়োর ভেতরে দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতো চিনির গুঁড়ো। বন্ধুরা, এখানে চিনির গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। যদি মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু না দিলেও চলবে, কেননা বিস্কুটে কিন্তু আগে থেকে চিনি বা মিষ্টির পরিমাণ দেওয়াই থাকে। তো চিনির গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নেব। তারপর অল্প অল্প দুধ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আর কেকটা একেবারেই ভালো লাগবে না। তো বন্ধুরা, এখানে দুধটাও কিন্তু রুম টেম্পারেচারের দুধই নিয়ে নিতে হবে আর ব্যাটারটা যেন একবারে খুব বেশি পাতলা হয়ে না যায়। বন্ধুরা, আমি এখানে প্রথমে স্পুনের সাহায্যে মিলিয়ে নিচ্ছিলাম। তো স্পুনের সাহায্যে ঠিকঠাকভাবে হচ্ছে না, সেজন্য একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একদম স্মুথ আছে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন কিন্তু নেই। এইবার এখানে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এবং 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। অল্প একটু দুধ দিয়ে দিলাম এই দুটো উপকরণকে অ্যাক্টিভ করার জন্য। তারপর কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে কিন্তু কোনো প্রকার রেস্টে রাখার প্রয়োজন নেই, ঝটপট বানিয়ে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এবার এই ডোরা কেকটা তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এরপর 1 হাতার মতো ব্যাটার এর ভেতরে দিয়ে দিতে হবে আর অল্প একটু ছড়িয়ে নিতে হবে। তো কেকের সাইজটা আপনারা যেমন তৈরি করতে চান তেমনই দিয়ে দেবেন আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এর উপরের সারফেসটা শুকিয়ে যাবে। এরপর খুব সাবধানে উল্টে নিতে হবে আর উল্টে নেওয়ার পর কিন্তু খুব সহজেই অন্য সাইড হয়ে যাবে, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরও একটা বিষয়, এই কেকটা কিন্তু লো ফ্লেমেই তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে একটা কেক আমাদের তৈরি করা হয়ে গেছে। এই একইভাবে বাকি কেকগুলোকেও তৈরি করে নেব।
বন্ধুরা আজকে এই ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন একে একে সবগুলো ডোরা কেক কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইবার এই কেকগুলোকে ক্রিম দিয়ে ডেকোরেট করার পালা। সেজন্য ক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা ডোরা কেক হাতে নিয়ে নেব। তারপর মাঝ বরাবর ক্রিম দিয়ে দিতে হবে স্পুনের সাহায্যে আর একটু ছড়িয়ে নিতে হবে। তারপর ওপর থেকে আরও একটা প্যানকেক দিয়ে সাইডগুলো একটু টিপে টিপে বন্ধ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের ডোরা কেক তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে একটা ডোরা কেক তৈরি হয়ে গেছে। এই একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। তো আমার এখানে মোট 6টি প্যানকেক হয়েছে আর 6টি প্যানকেক দিয়ে 3টে ডোরা কেক তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটা কেক আমি আপনাদের অবশ্যই কেটে দেখাবো। তো বন্ধুরা আজকে যেহেতু এই কেকের রেসিপিটা আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তৈরি করেছি, তা একবার ওকে অবশ্যই খাইয়ে আসি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ওরিও বিস্কুট দিয়ে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন ওরা কতটা খুশি হয়ে খায়। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ওদেরকে খাইয়ে আসি। নে ভালো হয়েছে, খুব সুন্দর হচ্ছে। ভীষণ খুব সুন্দর।